সমাজ কল্যাণমূলক কর্মে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে বর্ধমানের আদর্শ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বর্ষবরণ 2025 গুণীজন সংবর্ধনা ও সম্মিলনী উৎসব। অনুষ্ঠানটি শুরু হয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান দিয়ে। এই বিশেষ অনুষ্ঠানে পাঠশালার শিশুদের একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়, যা উপস্থিত সকলের মন জয় করে। শিশুদের মধ্যে কেক বিতরণ করেন শেখ শামসুদ্দিন এবং শিক্ষার উন্নয়নে সাহায্য হিসেবে শিক্ষণ সামগ্রী বিতরণ করেন মন্তেশ্বর ব্লক প্রাইমারি হসপিটালের কমিউনিটি হেলথ অফিসার পিয়ালি রায়। এছাড়া সকালে টিফিন এবং মধ্যাহ্নভোজনে ছিল পুষ্টিকর খাবার, ভাত, আলু ভাজা, আলু পোস্ত, চিকেন, মিষ্টি ও চাটনি, যা আসন্ন প্রজন্মের জন্য ছিল একটি বিশেষ উপহার। এই মধ্যাহ্নভোজনের ব্যয়ভার বহন করেন পলাশ চৌধুরী ও লাবণ্য রায়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব, এআই অফ স্কুল প্রিয়ব্রত মুখার্জি, এসআই অফ স্কুল মৌমিতা সরকার, সমগ্র শিক্ষা মিশনের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর শাসমল হাঁটি, বিশিষ্ট সমাজসেবী ডক্টর আবুল হাসান, জাতীয় শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত, শিক্ষক পলাশ চৌধুরী, শিক্ষিকা লাবণ্য রায়, শিক্ষক রাজীব কুমার হুই, বিশিষ্ট সুরকার ও সঙ্গীতশিল্পী বিশ্বরূপ চক্রবর্তী, রোটারি ক্লাব বর্ধমানের প্রেসিডেন্ট সুব্রত মুখার্জি, সাবর্ণ রায়, মিলিত প্রয়াসের পক্ষ থেকে প্রতনু রক্ষিত, স্টার্ট আপ ফাউন্ডেশনের পক্ষ থেকে পার্থপ্রতিম মিত্র এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। আমার পাঠশালার পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সম্মান জানানো হয় ক্যালেন্ডার, মেমেন্টো, উত্তরীয় এবং পেন দিয়ে। বিশেষত পাঠশালার পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত শিশুরা এই অনুষ্ঠানটি আনন্দের সাথে উপভোগ করে, যা তাদের শিক্ষা ও তাদের জীবনের পথ চলা আরও উজ্জ্বল করে তুলবে। এই অনুষ্ঠানটি একটি দৃঢ় বার্তা দিয়ে গেল যে সমাজের প্রতি দায়বদ্ধতা, শিক্ষা এবং সুস্থ জীবনযাত্রার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা কতটা গুরুত্বপূর্ণ। 2021 সালে এই আমার পাঠশালা প্রতিষ্ঠিত হয়েছিল। কোভিড পরবর্তী সময়ে যখন আমরা বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে নিযুক্ত ছিলাম, সেই সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে আমরা এই আমার পাঠশালার যে এখন বর্তমান যে জায়গা নবাহাটের তালপুকুর, সেখানে আমরা সেখানে তাদের যে অভিভাবকের ভূমিকা আছে, তারা আমাদের কাছে একটা প্রস্তাব আছে যে বাচ্চাদের যদি একটু ফ্রি পড়ানোর ব্যবস্থা করা হয়, সেই হিসাবে আমরা বিনামূল্যে পড়াশোনাটা শুরু করি বাচ্চাদের জন্য। এবং তারপর থেকে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ, যেমন আমরা দুর্গাপুজোর আগে তাদের ড্রেস বিতরণ থেকে শুরু করে, শীতের আগে পোশাক বিতরণ থেকে শুরু করে, শীতের পোশাক বিতরণ থেকে শুরু করে আমরা আমাদের একটা বিশেষ প্রকল্প চলে। প্রত্যেক মাসে বাচ্চাদের জন্য একটা পুষ্টিকর খাবার বিতরণ করা হয়, যেটার নাম হচ্ছে পুষ্টি দিশা কর্মসূচি। তাছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচি এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সহায়তা প্রদান, গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান, এই সমস্ত বিভিন্ন কর্মে আমরা সারা বছর। আমাদের মূল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য, আমাদের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছেই। তো আমরা আমাদের যতটুকু পারি আমাদের সাধ্য মতো এই সমস্ত দুস্থ, সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের মাঝে থেকে আমরা বেশ কিছু আনন্দ পাই এবং তাদেরকে যে শিক্ষার যে মূল আলো, শিক্ষার আলোর মধ্যে তাদেরকে নিয়ে আসা, এবং যারা বিদ্যালয়ে ভর্তি হয়নি এখনো পর্যন্ত আমরা চেষ্টা করি তাদেরকে বিদ্যালয়ের মধ্যে সংযুক্ত করা, বিদ্যালয়ের মধ্যে নিয়ে আসা। এখন বেশিরভাগ শিশু বিদ্যালয়ে ভর্তি হয়েছে। তো আমরা পেয়েছি তার সঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে যারা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা তাদের কাছেও কৃতজ্ঞ। এবং আজকের অনুষ্ঠানেও আমরা বেশ কিছু বিশিষ্ট মানুষজনের উপস্থিতি পেয়েছি। আমরা তাদের কাছে কৃতজ্ঞ যে তারা তাদের সময় দিয়ে আমাদের সঙ্গে সময় দিয়েছেন, তাদের ব্যস্ততার মধ্যেও আমাদের সঙ্গে সময় দিয়েছেন, তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আগামীতে যেমন উপস্থিত ছিলেন এআই অফ স্কুল পূর্ব বর্ধমান মাননীয় প্রিয়ব্রত মুখার্জি মহাশয়, এবং সেই সঙ্গে এসআই অফ স্কুল আদার সার্কেল মাননীয়া মৌমিতা সরকার মহাশয়া, এবং সেই সঙ্গে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় সুভাষচন্দ্র দত্ত মহাশয়, যিনি জীব বৈচিত্র্য নিয়েও কাজ করেছেন। এই সমস্ত বিশিষ্ট মানুষজনদের, সেই সঙ্গে বেশ কিছু বিশিষ্ট সাংবাদিক যারা সারা বছর আমাদের খবরগুলি পড়ে চলেছেন, এবং তাদের কৃতিত্ব অপরিসীম। তারা না থাকলে আমরা যে জায়গায় আছি সেই জায়গায় হয়তো এখন
সবার সহযোগিতা চাইছে সে এই অনুষ্ঠান করছে। সবারই সহযোগিতা এবং সবাই পাশে আছে বলে আমরা আজকে যতদূর সম্ভব আসতে পেরেছি। আগামী দিনে বড় রকম আমাদের পরিকল্পনা আছে, বিভিন্ন পরিকল্পনা আছে যে সমাজ কল্যাণমূলক বিভিন্ন কাজকর্ম করার। আগামী দিনে কি বড় করা অনুষ্ঠানের ইচ্ছা আছে? হ্যাঁ, বড় করে আমাদের একটু ইচ্ছা আছে, দেখা যাক আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করি। আপনার নাম পরিচয়? আমার সন্দীপ পাঠক, আমার পাঠশালার সম্পাদক। এইরকম একটা অনুষ্ঠানে আসতে পেরেন, আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও আপনি যে ভালো কাজ করছেন বা এরকম অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে এখন? আমার পাঠশালা হচ্ছে সামাজিক সোশ্যাল ভ্যাকসিন হিসাবে কাজ করছে। তারা বাচ্চাদের খাদ্য দিয়ে, স্বাস্থ্যকর খাদ্য দিয়ে তাদের রোগ প্রতিরোধের ব্যবস্থা করতে, যাতে রোগ যেন না হয় সেই সমস্ত খাবারগুলোই আমার পাঠশালা বাচ্চাদের দেয় এবং পিছিয়ে পড়া বাচ্চাদের তাদের যাতে মানসিকভাবে এগিয়ে চলে তার জন্য মাঝে মাঝেই তারা চিকিৎসার ব্যবস্থা করে, মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য। এছাড়াও তাদের যাতে পড়াশোনায় কোনো রকম ঘাটতি না হয় সেই জন্য নিয়মিত তারা বিভিন্ন শিক্ষককে নিয়ে এসে পাঠদান করেন নিজেরা ছাড়াও। এছাড়াও পুজোর আগে বস্ত্র বিতরণ, শীতের আগে কম্বল বিতরণ, সামাজিক কাজে নিযুক্ত থাকে তারা। সামাজিকভাবে তারা সবসময় নিযুক্ত থাকে এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া তারা চেষ্টা করে। এরকম ভাবে যা বিভিন্ন সংগঠন আছে তারা কি মনে হচ্ছে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ বা বর্তমান ভবিষ্যৎ কি পাল্টাবে, মনে হচ্ছে যুব সমাজ কি একটা বার্তা পাবে ভালো? অবশ্যই যেভাবে যুব সমাজের মধ্যে আমার পাঠশালা তাদের যে টিম তাকে দেখে যুব সমাজ নিশ্চয়ই উদ্বুদ্ধ হবে এবং এই যে ছোট ছোট যাদের নিয়ে কাজ করছে তারাই ভবিষ্যতে এক একজন আমার পাঠশালার কর্ণধার হয়ে যাবে, তারা মেম্বার হয়ে যাবে বলে আমি আশা রাখি। আপনারা দেখুন এখানে তাদের পারফরমেন্স এবং তারা কিভাবে তাদের মধ্যে যে সামাজিকতা সেটা এই ছোট্ট বয়স থেকে তাদের মধ্যে গড়ে উঠেছে, যেটা আমার পাঠশালার অবদান এবং এরাই ভবিষ্যতে সমাজকে এগিয়ে নিয়ে যাবে বলে আমার। স্যার আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর সুভাষ চন্দ্র দত্ত, প্রধান শিক্ষক। এছাড়াও আমি পরিবেশবিদ গবেষক হিসাবে কাজ করি।